মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে 3টি আদ্যা মোবাইল ভ্যানের উদ্বোধন হলো ব্যারাকপুরে। শনিবার বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়ের সামনে থেকে সবুজ পতাকা দেখিয়ে সম্পূর্ণ মহিলা পুলিশ কর্মী দ্বারা পরিচালিত আদ্যা মোবাইল ভ্যানের সূচনা করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া। নারী সুরক্ষাকে সুদৃঢ় করার লক্ষ্যে এবং সমস্যার দ্রুত নিরাময় করার লক্ষ্যে আদ্যা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পথ চলা আজকের থেকে শুরু হচ্ছে। আদ্যা মোবাইল ভ্যানের সূচনার পাশাপাশি ব্যাটারি চালিত সাইকেলেরও সূচনা করেন পুলিশ কমিশনার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনারেটের অন্যান্য পুলিশ কর্তারা। জানা গেছে, সমাজে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করতে মহিলা পুলিশ কর্মীরা সক্ষম, তাই সেই চিন্তাভাবনাকে সামনে রেখে মোবাইল ভ্যানের সূচনা। এই মোবাইল ভ্যান শহর জুড়ে সদা সতর্ক থাকবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গার্লস হোস্টেল সহ বাজার এলাকায় টহলদারি করবে। এছাড়া ছোট ছোট গলিতে ব্যাটারি চালিত সাইকেলে চেপে মহিলা পুলিশ কর্মীরা টহলদারি চালাবে। আদ্যা মোবাইল ভ্যানে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ 2জন মহিলা কনস্টেবল থাকবেন। অপরাধ দমন থেকে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে সদা সজাগ থাকবে ব্যারাকপুর সিটি পুলিশ। রাস্তাঘাটে রোমিওদের দাপট রুখতে কড়া পদক্ষেপ নেবে আদ্যা মোবাইল ভ্যান। দেখুন, আদ্যা একটা মিনিং, তার মানে মায়ে একটা শক্তি। আর আমাদের লেডি কনস্টেবলস, আমাদের লেডি অফিসার্স, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের শক্তি আছে, যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে। আর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসার্স, লেডি কনস্টেবল সক্ষম আছে। সেই চিন্তা ভাবনাকে আদ্যা নাম দিয়ে আমরা তাই জন্যে এই মোবাইলের নামটা দিয়েছি। আপনারা জানেন আমাদের ব্যারাকপুরে আদ্যাপীঠ একটা আমাদের, যার আমরা পূজা অর্চনা করি, আরাধনা করি, ওখান থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এটা নাম দিয়েছি। এরা যারা এখানে ডিউটি করবেন তারা সকলেই আমাদের আদ্যা। হ্যাঁ, না, থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার, উনি গতকালেই এটা আমাদের উইনার্স টিম যে আছে তাদেরকে এই সাইকেলটা দিয়েছেন। এটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল। এখানে আমি দেখলাম, নিজেও চালিয়ে দেখলাম, আনুমানিক 30 কিলোমিটার পর্যন্ত যেটা আছে চালানো যায়। আর সেটা খাসকর শহরি এলাকা, আমাদের যে টিটাগড়, ব্যারাকপুর, খড়দা, এই ধরনের অঞ্চলে আরবান এরিয়াগুলোতে এই যে গলি যেটা ভিতরে যেটা ছোট লেন, বাই লেন থাকে, ওখানে যদি মহিলারা আমাদের উইনার টিম, এখন আপনারা দেখেন যে আগে রাস্তায় থাকতো, এখন যদি ভিতরগুলোতে যদি এই সাইকেল দিয়ে যদি টহলদারি করে, তাহলে তার যে মেসেজ, সেই মেসেজটা আমার মনে হয় যে সরকার দিতে চাইছে আর যেটা আমরা দিতে চাইছি সেটা সঠিকভাবে পৌঁছাতে পারে। একটা পশ্চিমবঙ্গ সরকার, যেটা আপনারা জানেন কিছুদিন আগেই, এটা ইন প্রগ্রেস আছে, এটা মানে এখন এক্সপেরিমেন্টেশন ফেজে আছে। আমাদের যেটা আপনারা দেখছেন উইমেন, আমাদের আদ্যা যেটা মোবাইল আমরা চালু করলাম, ইউ ক্যান কল ইজ পিঙ্ক মোবাইল, সেটা আর আমাদের অন্য মোবাইলসগুলোর সঙ্গে এই নারী শক্তি অ্যাপ যে আছে তারা কম্বিনেশন হয়ে মহিলার SOS যেটা আছে বাটন টিপলে সেটা পরিষেবা দেবে। সেটা শীঘ্রই আমাদের সিনিয়র অফিসার্স ইয়া ম্যাডাম যেটা আছে ইয়া কেউ অন্য যে আছে তারা উদ্বোধন করে। এই রোমিও ইফটিটাসের কি বার্তা দেবেন? আমি ওনাদেরকে এটাই বার্তা দেবো যে ওনারা সতর্ক হয়ে যান। আর যদি এদের এই ধরনের যদি কোনো উনি যদি কাজটা করেন, কেউই হোক, তাহলে ওনার জন্য মুশকিল হতে পারে। এটা কি শুধু উৎসব বলে না সারা বছরের জন্য? না, সারা বছর। এটা উৎসবে নয়, এটা সারা বছর ডেফিনেটলি চলবে। এই টাইমিংটা খুবই ভালো হয়েছে, দুর্গাপূজা আসছে, তার আগে এইটা উদ্বোধন আমরা করতে পেরেছি, তাহলে উৎসবের সময় এটা পরিষেবা দিতে পারবে। এখন আমরা 3টি গাড়ি দিয়ে স্টার্ট করেছি, তাছাড়া আমাদের থানায় গাড়ি তো আছে, এটা ইন অ্যাডিশন টু দ্যাট আছে। তিনটা জোনে আমরা একটা গাড়ি দিয়েছি। সাইকেলটা আমরা যেটা পেয়েছি এখন 7টা গাড়ি পেয়েছি, 25 পেয়েছি। তো আমাদের সাইকেলটা আমরা খুব সাফিসিয়েন্ট নাম্বারসে পেয়ে গেছি। আমাদের প্রত্যেক থানায় মহিলা যেটা আছে তারা এটা দিয়ে টহলদারি করতে পারবে। থ্যাংক ইউ।